আছে স্মলেস্ট অড কম্পোজিট নাম্বার কত। কম্পোজিট নাম্বার বলতে কি বোঝায়? ধরা যাক 2, এটা কিন্তু কম্পোজিট নাম্বার নয়। কেন? দেখো, 2 এর দুখানা ফ্যাক্টর রয়েছে, একটা হচ্ছে 1, একটা হচ্ছে 2। মানে 1 রয়েছে আর একটা নাম্বারটা নিজে রয়েছে, এই দুটো ফ্যাক্টর রয়েছে, তাই এটাকে কম্পোজিট নাম্বার বলা যাবে না। কম্পোজিট নাম্বারে সবসময় 1 আর ওই নাম্বারটা ছাড়াও অন্য কোনো একটা ফ্যাক্টর থাকবে। যেমন ধরো 3, 3-এরও দুখানা ফ্যাক্টর রয়েছে 1 আর 3, মানে ওই নাম্বারটা আর 1 ছাড়া অন্য কোনো সংখ্যা নেই। 4-4-এর ফ্যাক্টর হচ্ছে 1, 4 এবং 2, তাহলে 4টা হচ্ছে একটা কম্পোজিট নাম্বার, কিন্তু এটা কিন্তু অড নয়, এটা কিন্তু অড নয়। যদি এটা অড কথাটা লেখা না থাকতো তাহলে কিন্তু আনসারটা 4 হতো। 5-5টাও কম্পোজিট নাম্বার নয়, কারণ এর দুখানা ফ্যাক্টর রয়েছে, একটা হচ্ছে 1 আর 5। 6-6টা হচ্ছে কম্পোজিট নাম্বার, এর ফ্যাক্টরগুলো হচ্ছে 1, 2, 3, 6, 4টে ফ্যাক্টর রয়েছে, কিন্তু এটা দেখো অড নাম্বার নয়। নেক্সট অড নাম্বার হচ্ছে 7-7-এর ফ্যাক্টর হচ্ছে 1 আর 7, তো এটাও কম্পোজিট নাম্বার নয়, যেহেতু 1 আর 7 রয়েছে শুধুমাত্র। 9-9টা দেখো 1, 3 আর 9, এই তিনখানা ফ্যাক্টর রয়েছে, তাহলে বলা যেতে পারে এটা হচ্ছে কম্পোজিট নাম্বার, এবং এটা একটা অড নাম্বারও। তো আমাদের জিজ্ঞেস করেছিল যে স্মলেস্ট অড কম্পোজিট নাম্বার কোনটা হবে, এটা হচ্ছে 9। এখান থেকে আমরা আরেকটা আনসার পেয়ে গেলাম। যদিও আমাদের জিজ্ঞেস করতো যে শুধুমাত্র কম্পোজিট নাম্বার কত, স্মলেস্ট, তাহলে যদি অড কথাটা মেনশন না করা থাকতো তাহলে আনসারটা লিখতাম 4, কারণ 4টা হচ্ছে ইভেন নাম্বার। বা যদি এখানটা এরকম লেখা থাকতো যে স্মলেস্ট ইভেন কম্পোজিট নাম্বার, তাহলে আনসার হতো 4। তো যেহেতু এখানে অড দেওয়া রয়েছে তাহলে আনসারটা হবে 9। পরের প্রশ্ন দেখো। নেক্সট কোশ্চেনে বলছে এই লাইনটা এই দুটো পয়েন্টের জয়নিং সেগমেন্টটাকে কি রেশিওতে ডিভাইড করবে। তোমরা কি করে বার করবো? দুখানা পয়েন্ট দেওয়া রয়েছে, একটা পয়েন্ট বলছে 1,3 আর একটা পয়েন্ট বলছে 2,7। তো এদের জয়নিং সেগমেন্টটাকে একটা লাইন 3x প্লাস y মাইনাস 9 ইকাল টু 0, এই লাইনটা কি রেশিওতে ডিভাইড করেছে, তো সেটা আমাদের বার করতে হবে। আমরা ধরে নিচ্ছি যে k:1 এই রেশিওতে ডিভাইড করবে, তাহলে পয়েন্টটা কত হবে? আমরা ধরে নিলাম যে k:1 রেশিওতে ডিভাইড করছে, তাহলে পয়েন্টটা কত হবে? আমরা 1-এর সাথে 1টাকে মাল্টিপ্লাই করবো, তাহলে হয়ে যাচ্ছে 1, আর k এর সাথে 2টাকে মাল্টিপ্লাই করবো, তাহলে হয়ে যাবে 2k, তো এটায় বসবে k প্লাস 1। আবার 3-এর সাথে 1টাকে মাল্টিপ্লাই করবো, তাহলে হচ্ছে 3, k এর সাথে 7টাকে মাল্টিপ্লাই করবো, তাহলে হয়ে যাবে 7k, তো এটায় বসবে k প্লাস 1। এটা হয়ে যাচ্ছে এই পয়েন্টটা। এবার দেখো এই যে পয়েন্টটা পেলাম, এই পয়েন্টটা তো এই লাইনের উপরে রয়েছে, তাহলে লাইনটা কত রয়েছে? লাইনের ইকুয়েশনটা রয়েছে 3x প্লাস y মাইনাস 9 ইকাল টু 0। তো এখানে আমরা 1 প্লাস 2k বাই k প্লাস 1, 1 প্লাস 2k বাই k প্লাস 1, 3 প্লাস 7k বাই k প্লাস 1, এই পয়েন্টটাকে বসিয়ে দেবো। বসিয়ে সেখান থেকে সিম্পলিফাই করে k এর ভ্যালুটাকে বার করবো, তাহলে কত হচ্ছে? এখানটা হয়ে যাচ্ছে 3 ইন্টু x এর জায়গায় বসে যাবে 1 প্লাস 2k বাই হচ্ছে k প্লাস 1, y এর জায়গায় বসবে কত? 3 প্লাস 7k বাই হচ্ছে k প্লাস 1, মাইনাস হচ্ছে 9 ইকাল টু হচ্ছে 0। তো এখান থেকে যদি এলসিএম করে প্লাস করা যায় তাহলে কত হবে? k প্লাস 1, ওপরটায় পড়ে থাকছে 3 ইন্টু 1 প্লাস 2k প্লাস হচ্ছে 3 প্লাস 7k মাইনাস হচ্ছে 9 ইন্টু k প্লাস 1 ইকাল টু হচ্ছে 0। তো এটাকে সাইড চেঞ্জ করলে 0-র সাথে মাল্টিপ্লাই হয়ে যাবে, তাহলে এই জিনিসটা 0 হয়ে যাচ্ছে। নেক্সট আমরা 3 দিয়ে মাল্টিপ্লাই করবো, তাহলে কত হবে? এখানটা হয়ে যাবে 6k প্লাস 3, এখানটায় তো ছিল 3 প্লাস 7k,
9 দিয়ে মাল্টিপ্লাই করবো, তাহলে কত হবে 9k প্লাস 9k মাইনাস 9 ইকাল টু হচ্ছে 0। তো এখানে কে গুলোকে প্লাস মাইনাস করলে কত হচ্ছে, কে গুলোকে প্লাস মাইনাস করলে পাওয়া যাচ্ছে 4k, আর শুধুমাত্র সংখ্যাগুলোকে যোগ বিয়োগ করলে হচ্ছে -3 ইকাল টু হচ্ছে 0। তাহলে কে ইকাল টু কত হচ্ছে 3/4। এটা হচ্ছে কে এর ভ্যালু। তো আমরা রেশিওটা কত ধরে নিয়েছিলাম, রেশিওটা ধরে নিয়েছিলাম k:1। তো কে এর জায়গায় বসবে 3/4 ইস্টু হচ্ছে 1। তো এটাকে লেখা যেতে পারে এরকম ভাবে যে 3:4। কি করে হলো সেটা একটু এক্সপ্লেন করি। 3/4 বাই দিয়ে 1 ছিল, তো ফ্র্যাকশনের ডিভিশনের সময় কি হয়, মাল্টিপ্লাই সাইন দিয়ে উল্টে যায়, তাহলে এটা হয়ে যাবে 1:1। তাহলে রেশিওটা হয়ে যাচ্ছে 3:4। তোমরা ডাইরেক্ট এরকম ভাবে করে দিতে পারো। তাহলে 3:4 এই রেশিওতে ইন্টারসেক্ট করছে। নেক্সট কোশ্চেনে বলছে দুখানা কোণ রয়েছে, দুখানা শঙ্কু রয়েছে, তাদের হাইটের রেশিও বলছে 1:4 আর রেডিয়াসের রেশিও বলছে 4:1। তাহলে তাদের ভলিউমের রেশিও কত হবে? মানে একটা রেডিয়াস যদি r1 হয় আর একটা রেডিয়াস যদি r2 হয়, তাহলে এদের রেডিয়াসের রেশিওটা বলছে 4:1, মানে 4/1 বসবে এখানটায়। তো একটার হাইট যদি h1 হয় আর একটার হাইট যদি h2 হয়, তাহলে এদের রেশিও বলছে 1:4। তাহলে এদের ভলিউমের রেশিও মানে v1/v2 বার করতে দিয়েছে। তাহলে v1 এর জায়গায় কত বসবে, 1/3 পাই r1 স্কোয়ার ইন্টু h1, আর v2 এর জায়গায় বসবে 1/3 পাই r2 স্কোয়ার ইন্টু h2। তো এখান থেকে 1/3টা ক্যান্সেল হবে, পাইটাও ক্যান্সেল হয়ে যাবে। তাহলে এখানটায় কত হচ্ছে, r1/r2 হোল স্কোয়ার লেখা যেতে পারে ইন্টু h1/h2 লেখা যেতে পারে। মানে এখানটায় r1 স্কোয়ার ছিল, এখানটা ছিল r2 স্কোয়ার। তো এটাকে লিখেছি কিরকম ভাবে, r1/r2 হোল স্কোয়ার লিখেছি, আর এখানটায় পড়েছিল h1/h2, এটাকে ইন্টু দিয়ে লিখে দেওয়া হচ্ছে। তো আমরা এই জায়গাটায় বসাবো কত, 4/1, মানে আমরা r1/r2 এই জায়গাটায় বসিয়েছি 4/1, তো তার স্কোয়ার হয়ে যাচ্ছে। আর h1/h2 এর জায়গায় লিখে দিচ্ছি 1/4। তাহলে কত হচ্ছে 4/1 স্কোয়ার ইন্টু 1/4। তাহলে এটাকে লেখা যেতে পারে 4x4/1 এই স্কোয়ারটাকে লিখলাম এরকম ভাবে, ইন্টু দিয়ে লিখছি 1/4। তো এখান থেকে একটা 4 ক্যান্সেল করা যাবে, তাহলে রেশিওটা হয়ে যাচ্ছে 4:1। এটা হচ্ছে আনসার। নেক্সট কোশ্চেনে বলছে 8 tan θ ইকুয়াল টু হচ্ছে 15। তাহলে sin θ মাইনাস cos θ এই ভ্যালুটা জিজ্ঞেস করেছে, তাহলে কি করব? তো 8 tan θ ইকুয়াল টু হচ্ছে 15, তাহলে tan θ ইকুয়াল টু কত হচ্ছে, tan θ ইকুয়াল টু হয়ে যাবে 15/8। তো tan মানে কি, tan মানে হচ্ছে পারপেন্ডিকুলার বাই বেস। তাহলে এখানে পারপেন্ডিকুলার কত হবে, পারপেন্ডিকুলারটা হয়ে যাবে এই 15k আর বেসটা হয়ে যাবে 8k। তাহলে এটা পেয়ে যাচ্ছি 15k, এটা পেয়ে যাচ্ছি আমরা 8k। তো আমাদের এখান থেকে হাইপোটেনিয়াস বার করতে হবে। হাইপোটেনিয়াস ইকুয়াল টু কত হয়, এটা হয়ে যায় √/b² প্লাস b²। তাহলে এখানটা হবে √/15k তার স্কোয়ার প্লাস দিয়ে হবে 8k তার স্কোয়ার। তাহলে কত হচ্ছে, এটা হয়ে যাচ্ছে 225k স্কোয়ার, এখানটা হয়ে যাচ্ছে 64k স্কোয়ার। তাহলে এখানটা পাওয়া যাবে √/289k স্কোয়ার, তাহলে হয়ে যাচ্ছে 17k। তাহলে হাইপোটেনিয়াস আমরা পেয়ে গেলাম 17k। তো আমাদের জিজ্ঞেস করেছে sin θ মাইনাস cos θ ভ্যালু কত। তো sin θ মানে কি, sin θ মানে হচ্ছে p/h আর cos θ মানে হচ্ছে b/h। তো এখানে আমরা p এর জায়গায় লিখে দেবো 15k আর h এর জায়গায় লিখে দেবো 17k, 15k/17k। b এর জায়গায় লিখে দেবো 8k, h এর জায়গায় লিখে দেবো 17k। তাহলে মাইনাস করলে কত হচ্ছে, এখানটা হয়ে যাবে 17k, ওপরটায় হচ্ছে 15k মাইনাস 8k, মাইনাস করলে হয়ে যাচ্ছে 7k, কেটা ক্যান্সেল হয়ে যাচ্ছে, তাহলে পড়ে থাকবে 7/17। এটা হচ্ছে আনসার। এখানে বলছে ফাইন্ড দ্য নেক্সট টার্ম অফ দ্য এপি, কত দেওয়ার হচ্ছে 5 2 -1 -4, 5 2 -1 -4 দেওয়ার হচ্ছে।
তো ফার্স্ট টার্ম কত রয়েছে, ফার্স্ট টার্ম রয়েছে 5, কমন ডিফারেন্স কত রয়েছে, কমন ডিফারেন্স রয়েছে সেকেন্ড টার্ম মাইনাস ফার্স্ট টার্ম, সেকেন্ড টার্ম মাইনাস ফার্স্ট টার্ম করবো তাহলে হয়ে যাচ্ছে -3, এটা হয়ে যাচ্ছে কমন ডিফারেন্স। তো এখানে আমাদের 5 নাম্বার টার্মটা জিজ্ঞেস করেছে, মানে T5 জিজ্ঞেস করেছে। T5 কত হবে, a প্লাস n মাইনাস 1 ইন্টু ডি হয়ে যাবে। তো এখানে এর জায়গায় বসবে 5, n এর জায়গায় কত বসবে, 5 নাম্বার টার্ম জিজ্ঞেস করেছিল তাই 5 লিখবো। ডি বলতে কত আছে, ডি বলতে আছে -3, তাহলে কত হচ্ছে 5 প্লাস 4 ইন্টু -3, তাহলে হয়ে যাচ্ছে -7, এটা হচ্ছে আনসার। তো এখানে একটা এপি দেওয়া রয়েছে, ফার্স্ট টার্ম বলছে 3, তারপরে বলছে 15, 27, 39, তো বলছে কত নাম্বার টার্মটা 54th টার্মের থেকে 132 বেশি হবে। তো সিরিজটা কত বলছে, সিরিজটা বলছে 3, 15, 27, 39, 15, 27, 39, তো বলছে কত নাম্বার টার্মটা এর 54th টার্মের থেকে 132 বেশি হবে। তো ফার্স্ট টার্ম কত রয়েছে, ফার্স্ট টার্ম রয়েছে 3, সেকেন্ড টার্ম রয়েছে 15, তাহলে কমন ডিফারেন্স কত হবে, সেকেন্ড টার্ম মাইনাস ফার্স্ট টার্ম, তাহলে হয়ে যাচ্ছে 12, এটা হয়ে যাচ্ছে কমন ডিফারেন্স। তো সবার আগে আমাদের T54 বার করতে হবে, তাহলে কত হবে, a প্লাস n মাইনাস 1 ইন্টু ডি। তো a বলতে রয়েছে 3, n বলতে রয়েছে 54, d বলতে রয়েছে 12, তাহলে কত হচ্ছে t প্লাস সেকেন্ডটা হয়ে যাচ্ছে 53 ইন্টু 12, তাহলে এটাকে মাল্টিপ্লাই করলে কত হবে 636, তাহলে মাল্টিপ্লাই করলে হয়ে যাচ্ছে 639, এটা হয়ে যাচ্ছে 54 টার্ম। তো জিজ্ঞেস করছে কত নাম্বার টার্মটা এই 54 টার্ম মানে 639 এটার থেকে 132 বেশি, তাহলে কত হবে, এটাকে প্লাস করে দিচ্ছি, তাহলে হয়ে যাবে 771 হয়ে যাচ্ছে। তাহলে আমাদের জিজ্ঞেস করছে কত নাম্বার টার্মটা 771 হবে, তাহলে আমরা কি করব, তো টিএন বার করার ফর্মুলা কি, a প্লাস n মাইনাস 1 ইন্টু ডি, এটা ইকাল টু হচ্ছে 771। তো এখানে এর জায়গায় বসবে কত, এর জায়গায় বসবে 3, ডি এর জায়গায় বসবে 12, তো এখান থেকে আমাদের এনটা বার করতে হবে। তাহলে কত হচ্ছে n মাইনাস 1 ইন্টু 12 ইকাল টু হয়ে যাচ্ছে 771 মাইনাস 3, তাহলে কত হচ্ছে, এটা হয়ে যাচ্ছে 768, তাহলে n মাইনাস 1 ইকাল টু হয়ে যাবে 768 বাই 12, 12 দিয়ে ক্যান্সেল করলে কত হচ্ছে, 12 দিয়ে ক্যান্সেল করলে হয়ে যাচ্ছে 64 হয়ে যাচ্ছে। তাহলে n মাইনাস 1 ইকাল টু পাচ্ছি 64, তাহলে n ইকাল টু হয়ে যাবে 64 প্লাস 1, তাহলে আমরা পাচ্ছি 65, এটা হচ্ছে n। আমি জায়গাটাকে আরেকবার রিপিট করছি, বলছিল কত নাম্বার টার্মটা হচ্ছে 54 নাম্বার টার্মের থেকে, মানে T54 এর থেকে 132 বেশি। তো আমরা প্রথমে T54টা বার করলাম, সেটা আমরা পেয়ে গেছি 639, তো তার সঙ্গে আমরা 132 প্লাস করে দিয়েছি, তাহলে হয়ে যাচ্ছে 771, তাহলে TN-টা হচ্ছে 771। তো আমাদের এনটা বার করতে হবে, তো আমরা TN এর ফর্মুলা অ্যাপ্লাই করেছি, সেখান থেকে এনটাকে বার করলাম 65। নেক্সট কোশ্চেনে বলছে দ্য লেন্থ অফ দ্য মিনিট হ্যান্ড অফ আ ক্লক ইজ 7 সেন্টিমিটার, মানে মিনিটের কাঁটাটা হচ্ছে 7 সেন্টিমিটার। তাহলে বলছে 1 মিনিটে কতখানি এরিয়া যাবে এটা, তাহলে কি করবো আমরা, 7 সেন্টিমিটারটাকে রেডিয়াস ধরে নেব, সেখান থেকে এরিয়াটা বার করছি। তাহলে এরিয়া কত হবে, এরিয়াটা হচ্ছে সার্কেল যেহেতু, তাহলে পাই আর স্কোয়ার মানে 22/7 ইন্টু 7 ইন্টু 7, স্কোয়ার ছিল বলে দুবার লিখেছি, তাহলে এটাকে ক্যান্সেল করা যাবে, তাহলে হয়ে যাচ্ছে 22 ইন্টু 7। এবার দেখো মিনিটের কাঁটাটা 60 মিনিটে পুরোপুরি 360 ডিগ্রি ঘুরছে, তো 60 মিনিটে যাচ্ছে 360 ডিগ্রি, তাহলে 1 মিনিটে কতখানি যাচ্ছে সেটা আমরা বার করব। তাহলে কত হবে, 360/60 ক্যান্সেল করলে হয়ে যাচ্ছে 6 ডিগ্রি। তো এখানে দেওয়ার হচ্ছে 360 ডিগ্রি মানে হচ্ছে 22 ইন্টু 7, তো 1 ডিগ্রি এরিয়া কত হবে, 22 ইন্টু 7 বাই 360, আর 6 ডিগ্রির এরিয়া কত হবে, 22 ইন্টু 7 ইন্টু 7 ইন্টু 6 বাই 360। তো এখান থেকে সলভ করে আমাদের আনসারটা বার করতে হবে, তাহলে কত হচ্ছে 22 ইন্টু 7 ইন্টু 6 বাই 360,
6 দিয়ে ক্যান্সেল করলে এখানটা পড়ে থাকবে 60, এটাকে আরো ক্যান্সেল করা যাবে, তাহলে এখানটা পড়ে থাকবে 11, এখানটা পড়ে থাকছে 30, তাহলে হয়ে যাবে 77/30। এটাকে ভাগ করে পয়েন্টে চেঞ্জ করতে হবে, তাহলে কত হবে? এটা হয়ে যাবে 2.57 এত সেন্টিমিটার স্কোয়ার। এটা হচ্ছে আনসার। আমি জায়গাটাকে আরেকবার রিপিট করছি। দেখো, মিনিটের কাটার লেন্থটা দেওয়া ছিল 7 সেন্টিমিটার, তো এটাকে আমরা রেডিয়াস ধরে নিয়েছি, সেখান থেকে আমরা এরিয়াটা বার করলাম। এরিয়া পাওয়া গেছে এটা। তো 60 মিনিট মানে কি? 60 মিনিট মানে যাচ্ছে 360 ডিগ্রি। তো 1 মিনিটে কতটা যাবে? 1 মিনিটে আছে 6 ডিগ্রি। তো 6 ডিগ্রি এরিয়াটা কত সেটা আমাদের বার করতে হবে। তো 360 ডিগ্রি এরিয়া দেওয়ার হচ্ছে এটা, তাহলে 1 ডিগ্রি এরিয়া কত, 6 ডিগ্রি এরিয়া কত, সেখান থেকে আমরা পেয়ে গেলাম এটা। এটা হচ্ছে আনসার। পরের প্রশ্ন দেখো। নেক্সট কোশ্চেনে বলছে যে দুখানা কোণ রয়েছে যাদের হাইটটা হচ্ছে সেম, কিন্তু রেডিয়াসটা হচ্ছে একটার R1 আর একটা হচ্ছে R2। তো এগুলোকে গলিয়ে একটা স্ফিয়ার তৈরি করা হয়েছে। সেই স্ফিয়ারটার রেডিয়াসটা বলছে ক্যাপিটাল আর। তাহলে বলছে ফাইন্ড দ্য হাইট অফ দ্য ইচ কোণ। মানে দুখানা কোণ রয়েছে, একটা রেডিয়াস বলছে স্মল r1, আরেকটা রেডিয়াস বলছে স্মল r2। দুটোরই হাইটটা রয়েছে h করে, ধরে নেওয়া যাক h করে রয়েছে। তো এগুলোকে গলিয়ে একটা স্ফিয়ার বানানো হচ্ছে। স্ফিয়ারটা রেডিয়াস বলছে ক্যাপিটাল আর। তাহলে বলছে h এর ভ্যালু কত? তাহলে আমরা কি করব? এটার ভলিউমটা কত হচ্ছে? এটার ভলিউমটা হয়ে যাচ্ছে 1/3 পাই স্মল r1 স্কোয়ার ইন্টু h। এটার ভলিউমটা হয়ে যাচ্ছে 1/3 পাই স্মল r2 স্কোয়ার ইন্টু h। আর স্ফিয়ারের ভলিউম কত হচ্ছে? 4/3 পাই ক্যাপিটাল আর কিউব। তো দুটো কোণকে গলিয়ে যেহেতু স্ফিয়ারটা বানানো হচ্ছিল, তাই এই দুটোর ভলিউমটাকে যোগ করে দেবো। এটা ইকালটা হয়ে যাচ্ছে 4/3 পাই আর কিউব। এখান থেকে আমরা 1/3 পাই এইচটাকে কমন নেব, তাহলে পড়ে থাকবে r1 স্কোয়ার প্লাস r2 স্কোয়ার ইকালটা হয়ে যাচ্ছে 4/3 পাই ক্যাপিটাল আর কিউব। এখান থেকে 3টাকে ক্যান্সেল করা যাচ্ছে, পাই ক্যান্সেল হচ্ছে, তাহলে কত হচ্ছে? h ইন্টু r1 স্কোয়ার প্লাস r2 স্কোয়ার ইকাল টু হয়ে যাচ্ছে 4r কিউব। এখানে আর 1টাকে লিখিনি, কারণ এগুলোর সঙ্গে 1 মাল্টিপ্লাই করলে তো সেই একই থাকবে, তাই 1টাকে লেখা হয়নি আর। তো এখান থেকে আমাদের এইচটাকে বার করতে হবে, তাহলে কত হবে? 4 ক্যাপিটাল আর কিউব বাই স্মল r1 স্কোয়ার প্লাস স্মল r2 স্কোয়ার। এটা হচ্ছে এইচ এর ভ্যালু। নেক্সট কোশ্চেনে মোড দেওয়া রয়েছে 45, মিন দেওয়া রয়েছে এটা, মিডিয়ান বলছে কত। মোড, মিডিয়ান আর মিনের মধ্যে সম্পর্কটা বলি। মোড ইকুয়াল টু হচ্ছে 3 ইন্টু মিডিয়ান মাইনাস 2 ইন্টু মিন। তো আমাদের এখানে এই ফর্মুলাটাকে অ্যাপ্লাই করতে হবে। তো আমাদের মিডিয়ান বার করতে দিয়েছে। মোড কত দেওয়া রয়েছে? মোড দেওয়া রয়েছে 45, এখানটা 3 ইন্টু মিডিয়ান রাখলাম, মিনের জায়গায় লিখছি 27। তাহলে কত হচ্ছে? 45 ইকুয়াল টু 3 ইন্টু মিডিয়ান মাইনাস হচ্ছে 54। এটাকে সাইড চেঞ্জ করবো, তাহলে প্লাস হয়ে যাবে। তাহলে কত হচ্ছে? 3 ইন্টু মিডিয়ান ইকুয়াল টু 45 প্লাস 54, তাহলে হয়ে যাচ্ছে 99। তাহলে মিডিয়ান ইকুয়াল টু কত হবে? 99/3, তাহলে হয়ে যাচ্ছে 33। এটা হয়ে যাচ্ছে মিডিয়ান। নেক্সট কোশ্চেনে বলছে এটা সার্কেল রয়েছে, এই সার্কেলটার রেডিয়াসটা হচ্ছে 3 মিটার। 3 সেন্টিমিটার, সার্কেলটার রেডিয়াসটা বলছে 3 সেন্টিমিটার। বাইরে কোনো একটা পয়েন্ট থেকে ট্যানজেন্ট টানা হচ্ছে, সেই ট্যানজেন্টটা বলছে 4 সেন্টিমিটার। তাহলে বলছে এই পয়েন্টটা থেকে, এক্সটার্নাল এই পয়েন্টটা থেকে সেন্টারের ডিস্টেন্সটা কত। একটা জিনিস মাথায় রাখবে, রেডিয়াস আর ট্যানজেন্ট 45 ডিগ্রি অ্যাঙ্গেল করে, মানে এই অ্যাঙ্গেলটা হচ্ছে 45 ডিগ্রি। তাহলে দেখো, পারপেন্ডিকুলার দেওয়া হচ্ছে 3, বেস দেওয়া হচ্ছে 4, হাইপোটেনিয়াস বার করতে হবে। হাইপোটেনিয়াস ইকুয়াল টু কত হবে? রুট ওভার অফ পারপেন্ডিকুলার স্কোয়ার প্লাস বেসের স্কোয়ার। বেস বলতে এখানটা 4 ছিল, পারপেন্ডিকুলার বলতে 3 ছিল।
তাহলে এটা হচ্ছে 9 প্লাস 16, তাহলে হয়েছে 5 এত সেন্টিমিটার। দুখানা ট্রায়াঙ্গেল রয়েছে, একটা বলছে এবিসি আর একটা বলছে পিকিউআর, এগুলো বলছে সিমিলার রয়েছে। তো এবি এর সাথে পিকিউ এর রেশিও দেওয়া রয়েছে, না আচ্ছা সরি একটু ভুল বললাম, এবি দেওয়া রয়েছে 5.5, পিকিউ দেওয়া রয়েছে 11 সেন্টিমিটার। আচ্ছা জায়গাটা দেখো, দুখানা ট্রায়াঙ্গেল রয়েছে, একটা হচ্ছে এবিসি আর একটা হচ্ছে পিকিউআর, এগুলো সিমিলার রয়েছে। তো এখানে এবি বলছে কত 5.5 এত সেন্টিমিটার, আর পিকিউ বলছে 11 সেন্টিমিটার। তাহলে বলছে যে এবিসির পেরিমিটার যদি 70 সেন্টিমিটার হয় তাহলে পিকিউআর এ কত হবে। এবিসির পেরিমিটার দেওয়া রয়েছে 70 সেন্টিমিটার, তাহলে পিকিউআর এর কত হবে। তাহলে কি করব, সবার আগে আমরা এবি বাই পিকিউ বার করছি, কত হবে। এটা বলছে 5.5, এটা বলছে 11, পয়েন্ট তুললে একটা শূন্য বসবে, ক্যান্সেল করলে এখানটা হয়ে যাচ্ছে 1/2। তাহলে এবি ইস টু পিকিউ ইকাল টু হয়ে যাচ্ছে 1/2, 1:2। এবার দেখো এই সাইডটার সাথে এই সাইডটার রেশিও আমরা পেয়ে গেলাম 1/2 বা 1:2। তাহলে এটার সাথে এটার রেশিও হবে 1:2। আবার বলা যেতে পারে এটার সাথে এটার রেশিওটাও হয়ে যাবে 1:2। আমরা যে কোনো একটা সাইডের রেশিও পেয়ে গেছি 1:2, তাহলে তিনটে সাইডের রেশিও হবে 1:2, যেহেতু সিমিলার বলে দিয়েছে। তাহলে বলা যেতে পারে এদের পেরিমিটারের রেশিওটাও হবে 1:2। যেহেতু সাইডগুলোর রেশিওটা আছে 1:2, তাহলে এদের পেরিমিটারের রেশিওটাও হবে 1:2। তাহলে এবিসি ইকাল টু কত দেওয়া ছিল, এবিসির পেরিমিটার দেওয়া ছিল 70। তো এখান থেকে আমাদের পিকিউআর এর পেরিমিটার বার করতে হবে। তাহলে কত হবে, পিকিউআর এর পেরিমিটার হয়ে যাবে 70 × 2, মানে ক্রস মাল্টিপ্লাই করছি, তাহলে হয়ে যাবে 140 সেন্টিমিটার। এটা হচ্ছে আনসার। নেক্সট কোশ্চেনে বলছে দুখানা কনসেন্ট্রিক সার্কেল রয়েছে, কিরকম দেখতে হবে, একটা ছোট সার্কেল রয়েছে আরেকটা বড় সার্কেল রয়েছে, এদের সেন্টারটা হচ্ছে সেম। অসুবিধা নেই এত অব্দি, যেহেতু কনসেন্ট্রিক বলে দিয়েছিল। বড়টা একটা কর্ড রয়েছে, সেই কর্ডটা বলছে 20 সেন্টিমিটার। ছোট সার্কেলের রেডিয়াস বলছে 7 সেন্টিমিটার। ছোট সার্কেলের রেডিয়াসটা বলছে 7 সেন্টিমিটার। তাহলে বলছে বড় সার্কেলের রেডিয়াস কত। তো আমরা কি করব, আমরা এই পয়েন্টটা ধরে নিচ্ছি এ, এটা ধরে নিচ্ছি বি। এ বিটা হচ্ছে কর্ড, এটা ইকাল টু হয়েছে 20 সেন্টিমিটার। অসুবিধা নেই। এরা কোন পয়েন্টে ইন্টারসেক্ট করেছে, এরা পি পয়েন্টে সার্কেলটাকে টাচ করেছে, পি পয়েন্টে ছোট সার্কেলটাকে টাচ করেছে, অসুবিধা নেই। আচ্ছা ও কিউটা ধরে নেওয়া যাক ছোট সার্কেলের ব্যাসার্ধ, রেডিয়াস। ও কিউটা হচ্ছে ছোট সার্কেলের রেডিয়াস কত, 7 সেন্টিমিটার। ও কিউটা হচ্ছে ছোট সার্কেলের রেডিয়াস, এটা হচ্ছে 7 সেন্টিমিটার। আমাদের ও এ বার করতে দিয়েছে। আচ্ছা এখানে একটা জিনিস বলে রাখি, ও কিউটাও রেডিয়াস রয়েছে, ও পিটাও রেডিয়াস রয়েছে। আমরা এখানে ওপি লিখছি, অসুবিধা নেই। ওপিটাও তো রেডিয়াস রয়েছে, তাহলে ওপিটা হচ্ছে 7 সেন্টিমিটার। আমাদের বড় সার্কেলের রেডিয়াস মানে ও এটা বার করতে হবে। তো একটা জিনিস মাথায় রাখবে, এবিটা তো ছোট সার্কেলের ট্যানজেন্ট রয়েছে, এবিটা তো ছোট সার্কেলের স্পর্শক রয়েছে। তো ওপিটা হচ্ছে রেডিয়াস, রেডিয়াস আর ট্যানজেন্ট পারপেন্ডিকুলার ভাবে থাকে, রেডিয়াস আর ট্যানজেন্ট পারপেন্ডিকুলার ভাবে থাকবে, ঠিক আছে। তাহলে বলা যেতে পারে এটা হচ্ছে 90 ডিগ্রি। অসুবিধা নেই এত অব্দি। আচ্ছা সেন্টার থেকে কোন একটা কর্ডের ওপরে, কোন একটা জ্যায়ের ওপরে যে লাইনটা টানবো সেটা কর্ডটাকে বাইসেক্ট করবে। সেন্টার থেকে আমি কর্ডের ওপরে যে লাইনটা টানবো সেটা কর্ডটাকে বাইসেক্ট করবে। তাহলে পুরো কর্ড
20 সেন্টিমিটার হলে তাহলে এপিটা হয়ে যাচ্ছে 10, বিপিটা হয়ে যাচ্ছে 10। এত অব্দি প্রবলেম নেই। এবার দেখো এটা হচ্ছে রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল, আমি এপি পেয়ে গেছি 10, ওপি পেয়ে গেছি 7, আমাদের ও এ বার করতে হবে, মানে হাইপোটেনিয়াস বার করতে হবে। হাইপোটেনিয়াস বার করার ফর্মুলা হচ্ছে পারপেন্ডিকুলার স্কোয়ার প্লাস বেসিস স্কোয়ার, তাহলে কত হবে? এটা হয়ে যাচ্ছে 49, এটা হচ্ছে 100, তাহলে হয়ে যাচ্ছে √149 এত সেন্টিমিটার। এটা হচ্ছে আনসার। বলছে ফাইন্ড দ্য প্রবাবিলিটি অফ গেটিং 101 মার্কস ইন দ্য আউট অফ 100 মার্কস। বলছে 100-এর মধ্যে 101 পাওয়ার প্রবাবিলিটি কত? আরে 100 নাম্বারের মধ্যে 101 পাবে এটা কি করে? এর প্রবাবিলিটি হচ্ছে 0। পরের প্রশ্ন দেখো, নেক্সট কোশ্চেনে বলছে ফাইন্ড দ্য ভ্যালু অফ এক্স। ইকুয়েশনটা কত দেওয়া রয়েছে? ইকুয়েশনটা দেওয়া রয়েছে tan স্কোয়ার 45 ডিগ্রি মাইনাস কস স্কোয়ার 30 ডিগ্রি ইকাল টু হচ্ছে এক্স ইন্টু সাইন 45 ডিগ্রি ইন্টু কস 45 ডিগ্রি। তো এখান থেকে আমাদের এক্স বার করতে হবে। কি করব? সিম্পল ভ্যালু বসাবো। tan স্কোয়ার 45, তো tan 45 এর ভ্যালু হচ্ছে 1, স্কোয়ার দিয়ে দিলাম। cos 30 ভ্যালু কত? cos 30 ভ্যালু হচ্ছে √3/2, স্কোয়ার হচ্ছে বলে স্কোয়ার দিয়ে দিলাম। sin 45 কত? sin 45 এর ভ্যালু হচ্ছে 1/√2, cos 45 হচ্ছে 1/√2, তাহলে কত হচ্ছে? এটা হচ্ছে 1, এটা হচ্ছে 3/4, এটা হচ্ছে এক্স। 1 আর 1 মাল্টিপ্লাই করলে হচ্ছে 1, এখানটা হচ্ছে √2 মানে 2 হয়ে যাচ্ছে। এটাকে আমরা মাইনাস করছি, মাইনাস করলে হয়ে যাবে 4, এটা হচ্ছে 4 - 3, তাহলে হয়ে যাচ্ছে 1/4। এখানটা কত হচ্ছে? এখানটা হয়ে যাচ্ছে x/2, তাহলে দেখো 2 দিয়ে ক্যান্সেল করা যাবে, তাহলে এখানটা 2 পড়ে থাকছে, তাহলে x ইকুয়াল কত হচ্ছে? x ইকুয়াল হয়ে যাচ্ছে হাফ। খুব ইজি অঙ্ক ছিল। নেক্সট কোশ্চেনে বলছে সাইন এ ইকুয়াল হচ্ছে 2/5, তাহলে এটার ভ্যালুটা কত হবে জিজ্ঞেস করেছে। কি বলছে? সাইন এ ইকুয়াল হচ্ছে 2/5, তো আমাদের জিজ্ঞেস করেছে 5 + 4 cot স্কোয়ার a এর ভ্যালুটা কত হবে। তো কি করব? সাইন মানে কি? সাইন মানে হচ্ছে পারপেন্ডিকুলার বাই হাইপোটেনিয়াস, এটা ইকুয়াল হচ্ছে 2/5, তাহলে পারপেন্ডিকুলার হচ্ছে 2k, হাইপোটেনিয়াস হচ্ছে 5k। তো আমাদের বেসটা বার করতে হবে। বেস বার করার ফর্মুলা কি? √ওভার অফ হাইপোটেনিয়াস স্কোয়ার মাইনাস পারপেন্ডিকুলার স্কোয়ার, তাহলে এখানটা হয়ে যাচ্ছে 5k তার স্কোয়ার, এখানটা হয়ে যাচ্ছে 2k তার স্কোয়ার, তাহলে এখানটা পাচ্ছি 25k স্কোয়ার, এখানটা হচ্ছে 4k স্কোয়ার, তাহলে মাইনাস করলে হয়ে যাচ্ছে √21k স্কোয়ার। 21-এ তো √ওভার করা যাবে না, তাহলে √21 রইল। কে স্কোয়ারটাকে রুটের বাইরে বার করবো, তাহলে এখানটা কে হয়ে যাচ্ছে, কে স্কোয়ারটাকে রুটের বাইরে বার করলে এখানটা কে হয়ে যাচ্ছে। নেক্সট আমাদের বার করতে হবে 5 + 4 cot স্কোয়ার a, 5 + 4 cot স্কোয়ার a। তো কট বলতে কত হবে? কট বলতে হচ্ছে বেস বাই পারপেন্ডিকুলার, কট বলতে হচ্ছে বেস বাই পারপেন্ডিকুলার, তাহলে এখানে আমরা বেসের জায়গায় কত বসাবো? বেসের জায়গায় বসাবো √21k, কারণ বেসটা বেরিয়ে গেছিল √21k। পারপেন্ডিকুলার কত আছে? পারপেন্ডিকুলার আছে 2k, তার স্কোয়ার হয়ে যাচ্ছে, তো এখান থেকে কেটাই ক্যান্সেল করা যাবে, তাহলে কত হচ্ছে? 5 + 4 ইন্টু √21 তার স্কোয়ার রয়েছে, তাহলে এখানে 21 বসবে, আর 2 এর স্কোয়ার রয়েছে, তাহলে এখানটা 4 বসবে, তাহলে 4টায় ক্যান্সেল করা যাচ্ছে, তাহলে কত হবে? 5 + 21 হয়ে যাচ্ছে, তাহলে হয়ে যাচ্ছে 26। এটা হচ্ছে আনসার। পরে কোশ্চেনে একটা ডায়াগ্রাম দেওয়া রয়েছে, এখানে বলছে ACB তার সাথে APQ হচ্ছে সিমিলার, মানে এটার সাথে এটা হচ্ছে সিমিলার। তো এখানে বলছে যে ABটা হচ্ছে 6, এটা হচ্ছে 6, BCটা হচ্ছে 8, PQটা হচ্ছে 4, তাহলে AQটা কত সেটা জিজ্ঞেস করেছে। তাহলে কি করব? দেখো এখানে যেহেতু দুখানা ট্রায়াঙ্গেল সিমিলার রয়েছে, তাহলে AB মানে এই সাইডটার সাথে BC এর যা রেশিও হবে সেটা ইকুয়াল হবে কার সাথে? সেটা ইকুয়াল হবে AQ বাই PQ এর সাথে। মানে যেহেতু ট্রায়াঙ্গেল গুলো সিমিলার রয়েছে, তাই এটার সাথে এটার যা রেশিও হবে এটার সাথে এটার রেশিওটা সেম হবে। তো এখানে AB দেওয়া রয়েছে 6, BC দেওয়া রয়েছে 8,
এ কিউ দেওয়ার নেই, এ কিউটা দেওয়া নেই, এ কিউটা বার করছি। পি কিউ দেওয়ার হচ্ছে 4, এটাকে ক্যান্সেল করছি, তাহলে কত হবে 3/4 হয়ে যাবে, 4টাকে ক্যান্সেল করা যাবে, তাহলে এ কিউ হচ্ছে 3। এটা হচ্ছে আনসার। নেক্সট কোশ্চেনে একটা ডায়াগ্রাম দেওয়া রয়েছে, ডায়াগ্রামটা দেখতে পাচ্ছ এখানে আর সি, এই মাপটা বলে দিয়েছে 4, এপি দেওয়া রয়েছে 2, কিউবি দেওয়া রয়েছে 3, তাহলে এবিসি এর পেরিমিটার জিজ্ঞেস করেছে। তো একটা জিনিস মাথায় রাখবে, আর সি যদি 4 হয় তাহলে এটাও কত হবে, এটা হবে 4, এপিটা যদি 2 হয় তাহলে বিপিটাও হয়ে যাবে 2, বি কিউটা যদি 3 দেওয়া থাকে তাহলে সি কিউটাও হয়ে যাবে 3। তাহলে দেখো এসি কত পেয়েছি, এসি হয়ে যাচ্ছে 8+8 মানে হয়ে যাচ্ছে 4+4 মানে হয়ে যাচ্ছে 8, এসিটা হয়ে যাচ্ছে 4+4 মানে হয়ে যাচ্ছে 8 সেন্টিমিটার। এবিটা কত হচ্ছে, এবিটা হচ্ছে 2+2 মানে হচ্ছে 4 সেন্টিমিটার। তাহলে বিসি ইকাল টু কত হবে, বিসি ইকাল টু হয়ে যাচ্ছে 3+3 মানে হচ্ছে 6 সেন্টিমিটার। তাহলে পেরিমিটার কত হবে, পেরিমিটার বার করবার জন্য 3টাকে যোগ করে দেবো, তাহলে হয়ে যাবে 18 সেন্টিমিটার। এটা হচ্ছে আনসার। এখানে বলছে একটা আইসোসেলেস রাইট ট্রায়াঙ্গেল রয়েছে, মানে একটা আইসোসেলেস রাইট ট্রায়াঙ্গেল রয়েছে যার হাইপোটেনিয়াসটা দেওয়া রয়েছে, সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ রয়েছে যার অতিভুজ দেওয়া রয়েছে 6√2 সেন্টিমিটার। তাহলে এই সাইডগুলো কত হবে, তো আইসোসেলেস মানে কি, এই সাইড দুটো হচ্ছে ইকুয়াল, তাহলে এটাকে যদি আমি এ ধরে নিই তাহলে এটাও এ হচ্ছে, আর এটা তো 90 ডিগ্রি, যেহেতু রাইট ট্রায়াঙ্গেল বলে দিয়েছে, সমকোণী ত্রিভুজ বলে দিয়েছে, তাহলে এটা হচ্ছে 90 ডিগ্রি। তাহলে দেখো আমরা লিখতে পারি যে পারপেন্ডিকুলার স্কয়ার প্লাস বেস স্কয়ার ইকুয়াল টু হচ্ছে হাইপোটেনিয়াস স্কয়ার, মানে হচ্ছে এ স্কয়ার প্লাস এ স্কয়ার, হাইপোটেনিয়াস বলতে হচ্ছে 6√2 তার স্কয়ার, তাহলে এখানটা হচ্ছে 2a স্কয়ার ইকুয়াল টু হচ্ছে 6√2 তার স্কয়ার, তাহলে এখানটা হচ্ছে 2a স্কয়ার ইকুয়াল টু 6 স্কয়ার হবে, আবার √2 স্কয়ার করলে হচ্ছে 2, তাহলে a স্কয়ার ইকুয়াল টু কত হচ্ছে 6 × 6 × 2/2, 2টাকে ক্যান্সেল করা যাবে, তাহলে a স্কয়ার ইকুয়াল টু হচ্ছে 6 × 6, তাহলে a ইকুয়াল টু হয়ে যাচ্ছে 6 সেন্টিমিটার, তাহলে এটা আমরা পেয়ে গেলাম 6 সেন্টিমিটার। নেক্সট কোশ্চেনে এটা ভ্যালু জিজ্ঞেস করেছে, কি দেওয়া রয়েছে, sin 45 ডিগ্রি বাই sec 30 প্লাস cosec 30, sec 30 প্লাস cosec 30, সিম্পল ভ্যালু বসাবো, sin 45 এর ভ্যালু হচ্ছে 1/√2, sec 30 ভ্যালু কত, sec 30 ভ্যালু হচ্ছে 2/√3, cosec 30 ভ্যালু হচ্ছে 2, তাহলে উপরটায় পড়ে থাকছে 1/√2, এখানটা কত হচ্ছে √3, এলসিএম করলে পাওয়া যাবে 2 + 2√3, তাহলে কত পাচ্ছি 1/√2 ইন্টু দিয়ে হয়ে যাচ্ছে √3 বাই দিয়ে হচ্ছে 2 + 2√3, এখান থেকে দুইটাই কমন নিচ্ছি, তাহলে কত হবে, এটা হচ্ছে √3, দুইটাই কমন নিচ্ছি, তাহলে এখানটা 2 চলে আসবে একটা, তাহলে পড়ে থাকছে 1 + √3, তো আমি তলা থেকে এই 1 + √3 এটাকে সরাবো, তাহলে কত হবে, ওপর নিচে আমাদের 1 - √3 দিয়ে মাল্টিপ্লাই করতে হবে, তাহলে কত হচ্ছে, ওপরটা হচ্ছে √3, 1 - √3, নিচটা হচ্ছে 2√2, এটা হয়ে যাচ্ছে 1 স্কয়ার মাইনাস √3 স্কয়ার, এটা পাওয়া যাচ্ছে, তাহলে কত হলো √3, 1 - √3 বাই দিয়ে পড়ে থাকছে 2√2, এখানটা 1 স্কয়ার করলে 1 হবে, √3 স্কয়ার করলে 3 হয়ে যাবে, তাহলে কত হচ্ছে 1 - 3, তাহলে কত হচ্ছে 2√2 মাইনাস করলে হয়ে যাচ্ছে -2, ওপরটা হচ্ছে √3, 1 - √3, তাহলে কত হচ্ছে √3, 1 - √3, তলাটায় হচ্ছে 4√2, একটা মাইনাস সাইন তলায় থাকছে, মাইনাস সাইনটাকে তলায়ও রাখতে পারি বা সামনে রেখে দিতে পারি, একই ব্যাপার, এটা হচ্ছে আনসার। নেক্সট কোশ্চেনে বলছে sin 2a = 2 sin a হবে যখন a = 0 ডিগ্রি হবে, এটা আমাদের প্রুফ করতে দিয়েছে, তাহলে কি করব, আমরা এখানে লেফট সাইডে এর জায়গায় 0 বসাচ্ছি, তাহলে কত হবে, sin 2a ছিল, এখানটা হয়ে যাচ্ছে sin 2 × 0, তাহলে হয়ে যাচ্ছে sin 0, sin 0 ডিগ্রি ভ্যালু হচ্ছে 0,
রাইট সাইডেতেও আমরা এর জায়গায় 0 বসাবো, তাহলে কত হবে 2 সাইন এ, তাহলে হয়ে যাবে 2 ইন্টু সাইন 0, তাহলে হয়ে যাচ্ছে 2 ইন্টু 0, তাহলে হয়ে যাচ্ছে 0। তাহলে দেখো দুটোই 0 চলে এসছে। তাহলে আমরা বলতে পারি যে LHS ইকুয়াল টু RHS হচ্ছে। কখন হচ্ছে? যখন A ইকুয়াল টু 0 রয়েছে। তাহলে বোঝা যাচ্ছে যে এটা ইকুয়াল হবে যখন A ইকুয়াল টু 0, তাহলে স্টেটমেন্টটা হচ্ছে ট্রু। আজকের ভিডিওটা আমরা এখানে স্টপ করলাম। এর পরবর্তী পার্টে অন্য কোনো স্যাম্পল সেটের MCQ গুলোকে নিয়ে আলোচনা করা হবে। ধন্যবাদ।